আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব দুধ আর পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই মালাইগুলো খেতে খুবই মজার আর বানানো খুবই সহজ। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এবার প্রথমে আমি মালাইটি তৈরি করে নিব। আর মালাইটি তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ দুধ নিয়েছি। আর দুধটাকে ঘন করে জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। সাদা এলাচটা দিয়ে একটু নেড়ে নিব। আর দুধটাতে এরকম বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দিয়ে দুধটাকে আমি আরো কিছুক্ষণ জাল করব। এই 4 কাপ দুধ জাল করে আমি 2 কাপ বানিয়ে নিব। দুধটা যত ঘন হবে মালাইটা খেতে তত ভালো লাগবে। দুধটাতে বেশ কয়েকবার এরকম বলক চলে আসলে তারপর আমি এটাকে নামিয়ে নিব। এখন মালাইটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 2 প্যাকেট গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। আমি 2 প্যাকেট দুধ এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দুধটাকে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। আমি আরো কিছুক্ষণ জাল করে আর একটু ঘন করে নেব। এবার এই মশলাটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটাকে জাল করে কিন্তু অনেকটা ঘন করে নিতে হবে। আমি অনেকটা ঘন করে নিয়েছি, কারণ এটাকে সাইডে রেখে দিচ্ছি। মালাইটা তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো আমি লাল অংশটা বাদ দিয়ে দিব। এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর একটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এবার একটা চাকু দিয়ে আমি এভাবে সাইডের অংশটাকে কেটে নিচ্ছি। এই লাল অংশটা থাকলে দেখা যাবে রোলটা বানানো সুবিধা হবে না, এজন্য সাইডটা কেটে নিচ্ছি। এভাবে আমি চতুর্পাশে কেটে নিয়েছি। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে লাল অংশটাকে কেটে নিচ্ছি। বাস এভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এখন একটু বেলে চ্যাপ্টা করে নিতে হবে। আমি বেলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি দুপাশে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আর এটাকে সাইডে রেখে দিয়ে আমি আরেকটা বেলে নিচ্ছি। এখন একটা পাউরুটির উপরে আমি এই মালাইটা দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুড়িয়ে একটা রোলের শেপ দিয়ে নিব। আর এটাকে আটকানোর জন্য সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে ভালোভাবে আটকে থাকবে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানেও হাতের উপরে মালাই নিয়ে একটু লম্বা করে নিয়েছি। আর এই পাউরুটিটাকে একটু মুড়িয়ে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আমি এটাকেও সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো রোল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম। আমি এক এক করে এভাবে সাজিয়ে নিয়েছি।
আর এরপরে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা আমি দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা রুটির উপরে এভাবে মালাইটা লাগিয়ে নিব। এবার কিছু কাঠবাদাম দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে কিশমিশ কিংবা কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই মালাইগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। আমার কাটার সিস্টেম দেখে বুঝতেই পারতেছেন যে কতটা নরম হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।